কখনো কি মনে হয়েছে এই রক্তমাংসের পরিচয়ের বাইরেও আপনার আরেকটি পরিচয় আছে? কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের গভীরে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে গেছেন? ঠিক সেই অস্তিত্বহীনতার ঘোর অমানিসায় আপনি কোথায় ছিলেন? যখন আপনার এই শরীর ছিল না, পৃথিবীর বুকে আপনার কোনো অস্তিত্বের প্রমাণ ছিল না, আপনার কোনো নাম কেউ জানত না। হ্যাঁ, আপনি ছিলেন। এই পৃথিবী সৃষ্টির বহু আগে, সময় এবং মহাকাশের জন্মেরও পূর্বে আপনার এক অবিনশ্বর অস্তিত্ব ছিল। আপনার সেই অস্তিত্ব এই ভঙ্গুর দেহের মতো নয়, বরং তা হল আপনার রূহ বা আত্মা। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে অত্যন্ত ভালোবেসে এই রূহ সৃষ্টি করেছিলেন। জাগতিক এই ধুলোমাখা পৃথিবীর সীমিত দৃষ্টি দিয়ে আমরা সেই পবিত্র রূহকে ছুঁতে বা দেখতে পাই না, কিন্তু চরম সত্য হল এই রূহই আপনার, আমার এবং আমাদের সবার প্রকৃত সত্তা। এই যে শরীর নিয়ে আমাদের এত অহংকার, এত আয়োজন, তা তো কেবল একটা সাময়িক খোলস বা আবরণ মাত্র। একদিন এই আবরণ জীর্ণ হবে, মাটির শরীর মাটিতেই মিশে যাবে। কিন্তু আপনার ভেতরের সেই অমর রূহ, সে তো এমন এক অজানা অসীম জগৎ থেকে যাত্রা শুরু করেছে, যার নাম আলমে আরওয়াহ বা রূহের জগৎ। সেই জগৎ আমাদের এই চেনা পৃথিবীর মতো নয়। সেখানে পূর্ব থেকে পশ্চিমে ছুটে চলা কোনো সূর্য ছিল না, রাতের আকাশ মায়াবী আলোয় ভরিয়ে দেবার জন্য কোনো চাঁদ ছিল না। পৃথিবীর মতো সেখানে কোনো সীমানা, কোনো দেওয়াল, কোনো বিভেদ ছিল না। সেই পবিত্র আর শান্ত জগতে কেবল রূহের পর রূহ আর মহান রবের এক অসীম নীরবতা বিরাজমান ছিল। সেই আলোকময় জগতে প্রতিটি রূহ তার সৃষ্টিকর্তার সামনে সারিবদ্ধভাবে দণ্ডায়মান ছিল। এক অভাবনীয় ঐশী আবহের মাঝে মহান আল্লাহ তাআলা এক ঐতিহাসিক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? আর মুহূর্তের মধ্যে কোটি কোটি রূহের সমস্বরে দেওয়া এক স্বর্গীয় প্রতিধ্বনিতে কেঁপে উঠেছিল সেই জগৎ। হ্যাঁ, নিশ্চয়ই, আপনিই আমাদের একমাত্র প্রতিপালক। এরপর মহান আল্লাহ ঘোষণা করেছিলেন তার এক মহাপরিকল্পনার কথা। তিনি জানিয়েছিলেন এই রূহগুলোকে একটা নির্দিষ্ট ও অত্যন্ত স্বল্প সময়ের জন্য এক নতুন জগতে, অর্থাৎ দুনিয়াতে পাঠানো হবে। আর সেই পাঠানোর মূল উদ্দেশ্য হবে এক চরম পরীক্ষা। এই কথা শোনার পর রূহের জগতে নেমে এসেছিল এক মিশ্র প্রতিক্রিয়া। অজানা এক পৃথিবীর পরীক্ষায় অবতীর্ণ হবার কথা শুনে অনেক রূহ গভীর ভয়ে কেঁপে উঠেছিল। কেউ কেউ আবার পরম আনুগত্যে নীরবে মাথা নত করে এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। অন্যদিকে বেশ কিছু রূহ এক অদ্ভুত রোমাঞ্চ আর উত্তেজনায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল সৃষ্টিকর্তার এই মহান পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অংশ হওয়ার। ঠিক সেই বিন্দু থেকে মূলত শুরু হয়েছিল আমাদের এই জাগতিক জীবনের এক সুদীর্ঘ এবং রহস্যময় যাত্রা। সময়ের পরিক্রমায় মাটির পৃথিবীতে এসে রক্তমাংসের খাঁচায় বন্দী হয়ে আমরা বেমালুম ভুলে গেছি আমাদের সেই আদি প্রতিশ্রুতির কথা। ভুলে গেছি সৃষ্টিকর্তার সাথে আমাদের সেই প্রথম সাক্ষাতের পবিত্র মুহূর্তটিকে। কিন্তু মানুষের এই সচেতন মস্তিষ্ক ভুলে গেলেও ভেতরের সেই পবিত্র রূহ কিন্তু কিছুই ভোলেনি, তার সব মনে আছে। আর ঠিক এই কারণেই জীবনের কোনো এক বাঁকে গভীর নিস্তব্ধতায় একাকী জায়নামাজে দাঁড়িয়ে কিংবা দুহাত তুলে মোনাজাত করার সময় আমাদের বুকের ভেতর এক অজানা তীব্র হাহাকার জেগে ওঠে। এক ধরনের গভীর অদৃশ্য টান অনুভব করি আমরা। সেই টান অন্য কিছুর নয়, সেই টান হল রূহের টান। এই আকুলতা হল সেই পরম করুণাময় সৃষ্টিকর্তার দিকে পুনরায় ফিরে যাওয়ার এক তীব্র ব্যাকুলতা। এই রূহই হল আপনার সবচেয়ে বড় পরিচয়। আপনার এই চিরন্তন সত্তা একদিন ঠিকই তার ফেলে আসা সেই আদি ঠিকানায়, তার রবের সান্নিধ্যেই ফিরে যাবে। একটু কল্পনা করুন সেই সময়ের কথা, যখনই বিশ্ববিধির কোনো অস্তিত্বই ছিল না। বিশাল এই নীলাকাশ, বিস্তীর্ণ এই সবুজ জমিন, মেঘের সাথে কথা বলা ওই বিশাল পর্বতমালা, কলকল শব্দে ছুটে চলা নদী কিংবা দিনরাতের হিসেব রাখা সূর্য আর চাঁদ কিচ্ছু ছিল না। চারদিক ডুবেছিল এক অকল্পনীয়, গভীর এবং নিস্তব্ধ শূন্যতায়। সেই অসীম শূন্যতার মাঝে কেবল একজনই ছিলেন, মহান আল্লাহ তাআলা, যিনি সবকিছুর আদি, যিনি অনন্ত, যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই,
যিনি নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর ওপর বিন্দুমাত্র নির্ভরশীল নন। তিনি তখন সম্পূর্ণ একা ছিলেন, কিন্তু তার সেই একাকিত্বের মাঝেও ছিল পরিপূর্ণ জ্ঞান, অসীম শক্তি আর অতুলনীয় মহিমা। অনাদি অনন্তকাল ধরে বিরাজমান থাকার পর একসময় সেই সর্বশক্তিমান আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন এমন এক নতুন সৃষ্টিজগতের সূচনা করার, যারা একান্তই তারই ইবাদত করবে, যাদের অন্তরের গহীন প্রকোষ্ঠে জ্বালিয়ে দেওয়া হবে জ্ঞানের এক পবিত্র প্রদীপ, যাদের হৃদয়ে থাকবে রবের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর কাঁধে থাকবে এক কঠিন পরীক্ষার গুরুদায়িত্ব। যখনই তিনি এই ইচ্ছা করলেন, ঠিক সেই পরম মুহূর্তেই আল্লাহ আদেশ দিলেন, কুন, অর্থাৎ হও। আর মহান অধিপতির এই একটিমাত্র ঐশী শব্দের আদেশের সাথে সাথেই ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। নিমিষেই সৃষ্টি হয়ে গেল অসংখ্য অগণিত রূহ, কোটি কোটি আত্মা, যেগুলো দেখতে ঠিক স্ফটিকের মতো স্বচ্ছ আর আলোর মতো ঝলমলে। তারা মুহূর্তের মধ্যেই অস্তিত্ব লাভ করল। সৃষ্টির পরপরই তারা সবাই একসাথে এক অভূতপূর্ণ বিনম্রতায় আর অপার বিস্ময়ে মহান আল্লাহের সামনে উপস্থিত হল। চারদিক তখন এক স্বর্গীয় শান্তিতে আবৃত। আপনার রূহ, আমার রূহ, আজ পর্যন্ত পৃথিবীতে আসা এবং কিয়ামত পর্যন্ত আসতে থাকা প্রতিটি মানুষের রূহ ঠিক সেই মুহূর্তেই সৃষ্টি হয়েছিল। তখন আমাদের কারও কোনো দৃশ্যমান অবয়ব ছিল না, মানুষের মতো কোনো দেহ বা আকৃতি ছিল না, এমনকি আমাদের কোনো নাম বা বংশ পরিচয়ও ছিল না। কিন্তু সেখানে কেবল একটিমাত্র পরম সত্য বিরাজ করছিল। আমরা সবাই ছিলাম এক মহান সত্তার সৃষ্টি, তার এক অমোঘ আদেশে জন্ম নেওয়া এক একটি জীবন্ত ও পবিত্র আলোর কণা। ঠিক সেই মুহূর্ত থেকেই লেখা শুরু হয়েছিল আমাদের এক দীর্ঘ ইতিহাস, যা আজও এই দুনিয়ার পর্দার আড়ালে অবিরাম গতিতে চলমান রয়েছে। রুহের সেই প্রথম জন্মের মুহূর্তটি ছিল এতটাই পবিত্র, এতটাই শান্ত আর অবর্ণনীয়, যা পৃথিবীর কোনো ভাষা দিয়ে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। ঠিক তখন থেকেই শুরু হয়ে গেল আমাদের এক অবিরাম যাত্রা। মহান রবের পরম সান্নিধ্য থেকে এক অজানা দুনিয়ার দিকে আমাদের যাত্রা, আর সেই দুনিয়ার পরীক্ষা শেষে পুনরায় তার কাছেই ফিরে যাওয়ার এক অবধারিত নিয়তি। সেই অদ্ভুত রহস্যে ঘেরা ঐশী মুহূর্তে কোটি কোটি ঝলমলে রূহ যখন সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান, তখন তারা কেউই জানত না এই দুনিয়া নামক বস্তুটা আসলে কি। তারা জানত না সময় কাকে বলে, তারা বুঝত না মৃত্যু নামের কোনো বিচ্ছেদের অস্তিত্ব থাকতে পারে। তখন সমস্ত সৃষ্টিকে সাক্ষী রেখে মহান আল্লাহ তাআলা তার সেই অগণিত রুহের উদ্দেশ্যে এক গম্ভীর ও প্রেমময় কণ্ঠে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, অর্থাৎ আমি কি তোমাদের রব নই? আর সাথে সাথে সেই অগণিত রূহ বিন্দুমাত্র দ্বিধা না করে এক বাক্যে এক সুরে উত্তর দিয়েছিল, বালা, অর্থাৎ হ্যাঁ, নিশ্চয়ই, আপনিই তো আমাদের একমাত্র প্রতিপালক। পবিত্র কুরআনের সূরা আল আরাফের ১৭২ নম্বর আয়াতে আল্লাহ এই ঐতিহাসিক চুক্তির কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। মানব ইতিহাসের একদম সূচনালগ্নে হওয়া এটাই ছিল আমাদের প্রথম চুক্তি, যাকে বলা হয় মিসাক বা আলমে মিসাক, অর্থাৎ প্রতিশ্রুতির জগৎ। এই পরম স্থানে দাঁড়িয়ে সৃষ্টির একেবারে প্রথম প্রহরে আমরা সবাই আল্লাহকে আমাদের একমাত্র রব বা প্রভু হিসেবে অকপটে স্বীকার করে নিয়েছিলাম। এখানেই আমরা আমাদের সৃষ্টিকর্তাকে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দুনিয়াতে গিয়ে আমরা কেবল তারই ইবাদত করব, তার দেওয়া প্রতিটি নির্দেশ মাথা পেতে নেব এবং জীবনের প্রতিটা পদক্ষেপে কেবল তারই নিঃস্বার্থ আনুগত্য করব। সেই আলামে আরওয়াহতে আমাদের মাঝে কোনো জাতিভেদ ছিল না। আমরা কেউ বাঙালি বা কেউ আরব বা কেউ পশ্চিমা ছিলাম অচেনা। সেখানে কোনো নির্দিষ্ট ভাষার দেয়াল ছিল না, ছিল না ধনী গরিব বা নারী পুরুষের কোনো শারীরিক বা সামাজিক বিভেদ। সেখানে আমরা সবাই ছিলাম কেবলই আত্মা, একদম বিশুদ্ধ, নিষ্কলুষ, পবিত্র এবং একে অপরের সাথে মিলেমিশে একাকার। সেখানকার প্রতিটি রূহ তার নিজের সত্তা সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিল যে সে এক মহান অদ্বিতীয় সৃষ্টিকর্তার অত্যন্ত আদরের এক সৃষ্টি বা বান্দা, এবং তার সমগ্র অস্তিত্বের একটাই মাত্র লক্ষ্য, আর তা হল তার সেই মহান প্রভুর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু মহান আল্লাহর সামনে ছিল এক সুদূর প্রসারী মহাপরিকল্পনা। তিনি চাইলেন তার এই আদরের রূহগুলোকে এমন একটি পরীক্ষার ময়দানে পাঠাতে, যেখানে তাদের সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল থাকবে। সেখানে তাদের সামনে ভালো এবং মন্দের দুয়ার খোলা থাকবে, তাদের ভুল করার সম্পূর্ণ সম্ভাবনা ও স্বাধীনতা থাকবে।
কিন্তু একই সাথে সেই ভুল থেকে ফিরে এসে তওবা করার মাধ্যমে চিরস্থায়ী জান্নাত অর্জন করার এক সুবর্ণ সুযোগও সেখানে থাকবে। আল্লাহ চাইলেন তার বান্দারা যেন দুনিয়ায় গিয়ে শত প্রলোভন আর অন্ধকারের মাঝেও নিজেদের ভালো কর্মের দ্বারা এটা প্রমাণ করতে পারে যে তারা সত্যিই সৃষ্টির শুরুতে দেওয়া সেই পবিত্র প্রতিশ্রুতির যোগ্য দাবিদার। ঠিক তখনই আল্লাহ তাআলা তার অনুগত ফেরেশতাদের ডেকে এক বিশেষ আদেশ প্রদান করলেন। তিনি বললেন, এই কোটি কোটি রূহের প্রত্যেকের জন্য এখন থেকে নির্ধারিত হবে দুনিয়াতে থাকার এক নির্দিষ্ট সময়সীমা। তাদের প্রত্যেকের জন্য বরাদ্দ করা হবে এক একটি নির্দিষ্ট অবয়ব বা দেহ, আর তাদের প্রত্যেকের জীবনে আসবে ভিন্ন ভিন্ন এক নির্দিষ্ট পরীক্ষা। আল্লাহ নির্দেশ দিলেন, যখনই মহাকালের খাতায় কোনো রূহের দুনিয়ায় যাওয়ার নির্দিষ্ট সময়টি উপস্থিত হবে, তখন ফেরেশতারা অত্যন্ত যত্ন সহকারে সেই রুহটিকে তার নির্ধারিত মায়ের গর্ভে সযত্নে পৌঁছে দেবে। আর ঠিক সেই মাতৃগর্ভের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই শুরু হবে তার দুনিয়ার জীবনের প্রথম অধ্যায়। কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তো সর্বজ্ঞানী। তিনি খুব ভালো করেই জানতেন যে দুনিয়ার এই চাকচিক্যময় রঙ্গমঞ্চে পদার্পণ করার পর সময়ের আবর্তনে আর পরিবেশের প্রভাবে মানুষ তার সেই আদি প্রতিশ্রুতি খুব সহজেই ভুলে যাবে। দুনিয়ার মোহ তাদের আচ্ছন্ন করে ফেলবে। তাই অসীম দয়ালু আল্লাহ মানবজাতিকে এই বিস্মৃতির অন্ধকারে একা ছেড়ে দিলেন না। তিনি মানবজাতির জন্য যুগে যুগে অবতীর্ণ করলেন আসমানি কিতাব, পবিত্র কোরআন। পথভ্রষ্ট মানুষকে আলোর পথ দেখানোর জন্য তিনি প্রেরণ করলেন অসংখ্য নবী ও রাসূল, যেন তারা এসে মানুষের হৃদয়ের গহীনে ঘুমিয়ে থাকা সেই ভুলে যাওয়া আদি স্মৃতিকে পুনরায় জাগ্রত করতে পারে, যেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এটা গভীরভাবে অনুধাবন করতে পারি যে আমরা এই পৃথিবীতে কোনো উদ্দেশ্যবিহীন কাকতালীয়ভাবে জন্ম নেওয়া কোনো সত্তা নই, বরং আমরা হলাম সেই পবিত্র আত্মাগুলোরই এক অবিচ্ছেদ্য অংশ, যারা সৃষ্টির প্রথম প্রহরে সমস্ত মহাবিশ্বের সামনে বুক ফুলিয়ে আল্লাহর দিকে তাকিয়ে হ্যাঁ বলেছিল। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, এই মুহূর্তে যখন আপনি এই কথাগুলো শুনছেন বা ভাবছেন, আপনার ভেতরের সেই রূহ কিন্তু তার আদি ঠিকানার সেই অমলিন স্মৃতিটা ঠিকই সযত্নে আগলে রেখেছে। দুনিয়ার ব্যস্ত জীবনে যখন হঠাৎ করে কোনো এক নামাজে সিজদায় গিয়ে আপনার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে, যখন পবিত্র কোরআনের কোনো সুমধুর তেলাওয়াত শুনে আপনার বুকের ভেতরটা অজানা এক প্রশান্তিতে কেঁপে ওঠে, কিংবা যখন রাতের নিস্তব্ধতায় সম্পূর্ণ একা বসে আকাশের তারাদের দিকে তাকিয়ে আপনার মনে গভীর কোনো দর্শনের উদয় হয়, বিশ্বাস করুন, এগুলো আপনার মস্তিষ্কের তৈরি করা কোনো সাধারণ অনুভূতি নয়। এগুলো হলো আপনার রূহের কান্না। এই চোখের পানি হলো আপনার রূহের সেই আদি আকুলতা, যে রূহ খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছে আর বারবার ফিরে যেতে চাইছে তার সেই পুরনো ঠিকানায়, সেই আলোকময় জগতে যেখানে দাঁড়িয়ে সে তার প্রভুর সামনে প্রথমবারের মতো হ্যাঁ বলেছিল। এই দুনিয়াটা আসলে কিছুই নয়, কেবল একটা সাময়িক পরীক্ষার হলরুম, কিন্তু রূহের জগৎ ছিল এক চিরস্থায়ী চুক্তির স্থান। দুনিয়ার এই ধুলোমাখা পথে হেঁটে যে ব্যক্তি তার রবের সাথে করা সেই আদি প্রতিশ্রুতিকে বুকের ভেতর সযত্নে লালন করতে পারবে, মনে রাখতে পারবে, সে ঠিকই একদিন তার সমস্ত পরীক্ষা শেষে সফল হয়ে জান্নাতের সবুজ গালিচায় আল্লাহর পরম সান্নিধ্যে ফিরে যাবে। আর সেই দিন, সেই চূড়ান্ত সফলতার দিন, মহান আল্লাহ তাকে পরম মমতায় কাছে ডেকে বলবেন, ফিরে এসো হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের দিকে, এমনভাবে ফিরে এসো যে তিনি তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও তার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। পবিত্র কোরআনের সূরা আল ফাজারের ২৭ নম্বর আয়াতের এই ঐশী বাণী হল আলামে আরওয়াহতে করা সেই আদি চুক্তির সবচেয়ে সুন্দর এবং চূড়ান্ত পরিণতি। যে পবিত্র আত্মা দুনিয়ার বুকে ছড়িয়ে থাকা হাজারো প্রলোভন আর পরীক্ষার কাঁটা বিছানো পথে হেঁটে সফলভাবে উত্তীর্ণ হবে, সে মৃত্যুর ওপারে গিয়ে পুনরায় ফিরে পাবে তার সেই আদি ও আসল বসতবাড়ি, তার প্রভুর সেই শীতল সান্নিধ্য।
আর সে লাভ করবে এমন এক অমর শান্তি যার সূচনা হয়েছিল সেই সৃষ্টির প্রথম প্রহরে বলা, হ্যাঁ হে আল্লাহ, আপনিই আমাদের প্রভু, এই একটি মাত্র স্বীকারোক্তির মাধ্যমে। আলামে আরওয়াহতে যখন রুহগুলো এই স্বীকারোক্তি দিল, তখন আল্লাহ তাআলা সেই অগণিত রুহদের উদ্দেশ্যে তার পরবর্তী পরিকল্পনার কথা বিস্তারিতভাবে জানালেন। তিনি বললেন, আমি খুব শীঘ্রই তোমাদের এক নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়া নামক এক গ্রহে পাঠাব। সেখানে তোমরা কেবল কিছুদিনের জন্য অবস্থান করবে, তোমাদের সামনে নানা ধরনের পরীক্ষা আসবে। সেই পরীক্ষাগুলো শেষ হলে তোমরা সবাই আবার আমার কাছেই ফিরে আসবে। মনে রেখো, দুনিয়ার জীবনে তোমাদের প্রতিটি ছোট বড় কাজ, তোমাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে তোমাদের চূড়ান্ত গন্তব্য, তা কি অনন্ত সুখের জান্নাত হবে নাকি ভয়াবহ কষ্টের জাহান্নাম। সেখানে তোমরা কেবল তোমাদের নিজেদের কর্মফলের ভিত্তিতেই ন্যায়সঙ্গত পুরস্কার অথবা শাস্তি লাভ করবে। সৃষ্টিকর্তার এই মহান এবং গম্ভীর ঘোষণা শোনার পর সমগ্র রুহের জগতে পিনপতন নীরবতা নেমে এলো, এক গভীর থমথমে নিস্তব্ধতা। কোটি কোটি রুহ তখন আল্লাহর এই চূড়ান্ত বাণীর কথা ভেবে ভয়ে আর বিস্ময়ে কাঁপতে শুরু করল, কারণ তারা তাদের ঐশী জ্ঞান দিয়ে এটা বুঝতে পারছিল যে আলোর জগৎ ছেড়ে মাটির দুনিয়ায় নেমে যাওয়ার অর্থ হল এক অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর পরীক্ষায় অবতীর্ণ হওয়া। তারা জানত সেখানে গেলেই সময়ের সাথে সাথে একটা বিস্মৃতি বা ভুলে যাওয়ার প্রবণতা কাজ করবে। সেখানে নফস বা প্রবৃত্তির এক প্রবল আকর্ষণ থাকবে যা তাদের সবসময় খারাপ কাজের দিকে টানবে। সেখানে পদে পদে ওতপেটে থাকবে শয়তানের অদৃশ্য ধোঁকা আর চক্রান্ত। রুহগুলো বুঝতে পারছিল যে দুনিয়ায় গেলে তাদের এই অসীম অস্তিত্বকে একটা ছোট্ট সীমাবদ্ধ দেহে বন্দী করে ফেলা হবে। তারা আর স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে না, বরং তারা সময় এবং স্থানের কঠোর শেকলে আবদ্ধ হয়ে পড়বে। আল্লাহর এত কাছের, এত শান্তির এই নূরের জগৎ থেকে তাদের যেতে হবে একদম বিপরীতধর্মী এক পৃথিবীতে, যেখানে দুঃখ আছে, কষ্ট আছে, ব্যথা আছে, আর আছে হারানোর বেদনা। এই চরম বাস্তবতার কথা উপলব্ধি করে কিছু রুহ তখন অজানা এক ভয় আর তীব্র অস্থিরতায় থরথর করে কেঁপে উঠেছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল, যদি আমরা দুনিয়ার সেই কঠিন পরীক্ষায় ব্যর্থ হয়ে যাই, যদি আমরা শয়তানের ধোঁকায় পড়ে আমাদের রবের দেখানো সোজা পথে টিকে থাকতে না পারি। তাদের অন্তরে এক গভীর ভয়ের জন্ম নিল, প্রভুকে ভুলে যাওয়ার ভয়, অন্ধকারের মাঝে হারিয়ে যাওয়ার ভয়, আর সর্বোপরি আলামে আরওয়াহাতে দেওয়া সেই পবিত্র প্রতিশ্রুতিকে দুনিয়ার মোহে পড়ে ভুলে যাওয়ার ভয়। কিন্তু অন্যদিকে রুহগুলোর বিশাল একটি অংশ ছিল অত্যন্ত সাহসী, উচ্ছ্বসিত এবং গভীরভাবে আশাবাদী। তারা কোনো ভয় পেল না, বরং দৃঢ়কণ্ঠে ঘোষণা করল, আমরা হলাম মহান আল্লাহর একনিষ্ঠ বান্দা। আমরা আমাদের প্রভুকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। দুনিয়ার যত বড় প্রলোভনই আসুক না কেন, আমরা কখনো আমাদের সৃষ্টিকর্তার অবাধ্য হব না। এই আশাবাদী রুহগুলোর অন্তর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এক অটল ও দৃঢ় বিশ্বাসে পরিপূর্ণ। তারা খুব ভালো করেই জানত, দুনিয়ার জীবনে যতই দুঃখ কষ্ট বা বিপদাপদ আসুক না কেন, যদি তারা দাঁতে দাঁত চেপে তাদের ঈমান ও বিশ্বাসকে শক্ত করে ধরে রাখতে পারে, তবে এই ক্ষণস্থায়ী পরীক্ষা শেষে চিরসুখের জান্নাতি হবে তাদের একমাত্র এবং শেষ ঠিকানা। রুহগুলোর এই দুই ধরনের প্রতিক্রিয়া দেখে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ার্দ্র ও মায়াময় দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। তিনি তো অন্তর্যামী, তিনি খুব ভালো করেই জানতেন যে দুনিয়ায় গেলে তার এই বান্দাদের অনেকেই পরীক্ষায় সফলতার হাসি হাসবে, আবার অনেকেই নফসের কাছে হেরে গিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হবে। কিন্তু আল্লাহর রহমতের তো কোনো সীমা পরিসীমা নেই। তার দয়া তার রাগকে ছাড়িয়ে গেছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, দুনিয়ায় গিয়ে রুহগুলো ভুল পথে পা বাড়ালেও তিনি তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে নবী ও রাসূল পাঠাবেন। আসমান থেকে নাজিল করবেন পবিত্র কিতাব, যাতে করে পথহারা রুহগুলো দুনিয়ার গোলকধাঁধায় পথ ভুলে গেলেও সেই কিতাব আর নবীদের আহ্বানে সাড়া দিয়ে পুনরায় তাদের রবের পথে ফিরে আসতে পারে। আর ঠিক এইভাবেই আলামে আরওয়াহাতে রচিত হয়েছিল দুনিয়ার জীবনের সেই কঠিন পরীক্ষার মূল রূপরেখা। রুহের জগতে দেওয়া সেই আদি প্রতিশ্রুতি সময়ের বিশাল ক্যানভাসে তার বাস্তব রূপ নিতে শুরু করল।
ঠিক সেই মুহূর্ত থেকেই সৃষ্টিকর্তার অমোঘ বিধানে নির্ধারিত হয়ে গেল কখন, মহাকালের ঠিক কোন মুহূর্তে, পৃথিবীর ঠিক কোন ভৌগোলিক অবস্থানে, কোন রুহটি কোন সুনির্দিষ্ট পরিবারের কোলে জন্মগ্রহণ করবে। সে কোন মায়ের গর্ভে তিল তিল করে বেড়ে উঠবে, কোন রক্তমাংসের দেহে সে প্রবেশ করবে, আর দুনিয়ার বুকে তার জীবনযাপন পদ্ধতি ঠিক কেমন হবে। প্রতিটি রুহের জন্য একদম নিখুঁতভাবে মেপে মেপে ঠিক করে দেওয়া হল তার দুনিয়ার জীবনের এক নির্দিষ্ট সময়সীমা বা আয়ু। কারো তাকদিরে লেখা হল সে বাঁচবে মাত্র ২০ বছর, কারোর জন্য বরাদ্দ হল ৫০ বছর, আবার কেউ পৃথিবীতে বিচরণ করবে দীর্ঘ ৮০ বছর ধরে। কারো জীবনের গল্প লেখা হল চরম শান্তির আর প্রাচুর্যের, আবার কারো জীবনের প্রতিটি পাতায় লেখা হল কেবলই বেঁচে থাকার এক নিরন্তর সংগ্রাম আর অভাবের কথা। কিন্তু মানুষের জীবনের গল্পগুলো যতই ভিন্ন হোক না কেন, সবার জন্যই একটাই চূড়ান্ত ও অপরিবর্তনীয় নিয়ম নির্ধারণ করা হল, আর তা হল এই দুনিয়ার জীবনটা হবে কেবলই একটা পরীক্ষা কেন্দ্র, এবং সময় ফুরিয়ে গেলে সবাইকে অবশ্যই আবার ফিরে আসতে হবে সেই অবিনশ্বর আলোকময় জগতে। ঠিক সেই জগতে যেখানে একদিন সব কিছুর সূচনা হয়েছিল মহান আল্লাহর সেই গম্ভীর ও মধুর বাণী দিয়ে, আমি কি তোমাদের প্রভু নই। এরপর সময় গড়িয়ে চলল। মহান আল্লাহ তাআলা তার মহাশক্তিধর আলো দিয়ে তৈরি ফেরেশতাদের ডেকে এক চূড়ান্ত আদেশ জারি করলেন। তিনি বললেন, আমার সৃষ্টি করা এই অগণিত রুহের প্রত্যেকের জন্য আমি আগে থেকেই এক নির্দিষ্ট সময়, এক নির্দিষ্ট অবয়ব বিশিষ্ট দেহ আর দুনিয়ায় কাটানোর মতো এক নির্দিষ্ট জীবনকাল নির্ধারণ করে রেখেছি। তোমরা সতর্ক থেকো, যখনই মহাকালের ঘড়িতে কোনো রুহের দুনিয়ায় যাওয়ার সেই নির্দিষ্ট সময়টি উপস্থিত হবে, ঠিক তখনই বিনা বাক্যব্যয়ে তাকে এই শান্ত জগৎ থেকে পৃথিবীর বুকে পাঠিয়ে দেবে। মহান প্রভুর এই কঠোর আদেশ পাওয়ার পর অনুগত ফেরেশতারা সাথে সাথে তা অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করল। লৌহে মাহফুজে অর্থাৎ সংরক্ষিত ফলকে প্রতিটি রুহের জন্য আল্লাহ তার অসীম জ্ঞানে লিখে দিলেন তার জীবনের অমোঘ নিয়তি। সে পৃথিবীর ঠিক কোন প্রান্তে, কোন মায়ের গর্ভের অন্ধকারে প্রবেশ করবে, পৃথিবীর মানচিত্রের কোন দেশে সে প্রথম পৃথিবীর আলো দেখবে, দুনিয়াতে তার জীবনের প্রতিটি মুহূর্ত কেমন কাটবে, সে কতদিন এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করবে, সে কি খাবে, কি পরবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন, কোথায় এবং ঠিক কী পরিস্থিতিতে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এর প্রতিটি বিষয়ই আল্লাহর অসীম ইলম বা জ্ঞানে অত্যন্ত নিখুঁত এবং নির্ভুলভাবে নির্ধারিত হয়ে গেল। পার্থিব নিয়মে যখন কোনো মায়ের গর্ভে ভ্রূণের বয়স ঠিক ৪ মাস বা ১২০ দিন পূর্ণ হয়, তখন মহান আল্লাহর সরাসরি আদেশে একজন বিশেষ ফেরেশতা আসমান থেকে নেমে আসেন। তিনি অত্যন্ত সতর্কতার সাথে সেই মাতৃগর্ভের অন্ধকারে সুরক্ষিত ভ্রূণের ভেতরে সেই নির্দিষ্ট রুহটিকে ফুঁকে দেন। আর ঠিক সেই ঐশী মুহূর্তেই ঘটে যায় আরেক বিস্ময়কর ঘটনা। সৃষ্টি হয় সম্পূর্ণ নতুন এক জীবনের। মায়ের পেটের সেই গভীর অন্ধকারে একটি ছোট্ট নরম হৃদয় প্রথমবারের মতো ধুকপুক করে স্পন্দিত হয়ে ওঠে। আলমে আরওয়াহের সেই স্বাধীন আলোকময় আত্মাটি প্রথমবারের মতো রক্তমাংসের এক সীমাবদ্ধ দেহের ভেতরে তার নতুন আশ্রয় খুঁজে পায়। আর ঠিক এভাবেই মাতৃগর্ভের সেই নিভৃত প্রকোষ্ঠ থেকে শুরু হয়ে যায় একটি রুহের দুনিয়াবী জীবনের এক রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং যাত্রা। যে রুহটি একসময় সম্পূর্ণ স্বাধীন ছিল, যে একসময় আল্লাহর পরম সান্নিধ্যে এক পবিত্র ও আলোকিত জগতে বিচরণ করত, সে এখন এমন এক জটিল স্থানে এসে উপস্থিত হয়েছে যেখানে সময়ের এক কঠিন শিকল আছে, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি আছে, যেখানে পদে পদে ভুল করার সম্ভাবনা আছে, আর আছে নফস ও শয়তানের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করার এক কঠিন পরীক্ষা। একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন, আমি, আপনি, পৃথিবীর প্রতিটি মানুষ, আমরা সবাই কিন্তু একসময় ছিলাম সেই অসীম, শান্ত আর কোলাহলমুক্ত রুহের জগতে। সেই জগতে আমাদের মনে ভবিষ্যৎ নিয়ে কোনো অযথা ভয় ছিল না। শরীর না থাকায় সেখানে আমাদের কোনো ধরনের ক্ষুধা বা তৃষ্ণা ছিল না। সেখানে দিন বা রাত বলে কিছু ছিল না। সময়ের কোনো স্রোত বা প্রবাহ ছিল না যা আমাদের বার্ধক্যের দিকে ঠেলে দেবে। সেখানে ছিল কেবল মহান আল্লাহর অসীম এক নূর আর প্রশান্তি। কিন্তু আজকে আমরা সবাই মাটির তৈরি একটি দেহে বন্দী।
এই দুনিয়ার শত শত নিয়ম, সীমাবদ্ধতা আর মোহমায়ার জালে আমরা আষ্টেপৃষ্টে জড়িয়ে আছি। আমাদের ভেতরের এই বন্দি রুহটি সবসময় চায় তার সেই পুরনো ঠিকানায়, তার সৃষ্টিকর্তার দিকে ছুটে যেতে। কিন্তু দুনিয়ার এই মিথ্যা চাকচিক্য, সম্পদ আর ক্ষমতার মোহ রুহকে তার আসল গন্তব্য থেকে অন্যদিকে টেনে ধরে রাখতে চায়। এত বাধা, এত মোহের পরও রুহের একদম গভীরে, খুব সন্তর্পণে এখনও বেজে চলেছে সেই আদি ও পুরনো এক সুর। আমি একদিন আমার মহান প্রভুর কাছ থেকেই এসেছিলাম, আর একদিন দুনিয়ার এই নাটক শেষ হলে আমরা সবাই ঠিকই ফিরে যাব আমাদের সেই পুরনো ঠিকানায়, আমাদের সেই পরম দয়ালু প্রভুর কাছে, যিনি সৃষ্টির শুরুতে পরম মমতায় জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? দুনিয়ার এই ব্যস্ত আর কোলাহলময় জীবনে হাজারো ঝামেলার মাঝে যখন আপনি অজু করে জায়নামাজে এসে দাঁড়ান, তখন কি কখনো আপনার মনে হয়েছে যে বুকের একদম গভীরে, হৃদয়ের কোনো এক অচেনা কোণে কিছু একটা যেন নীরবে নড়ে উঠছে, যেন অজানা অদেখা কোনো এক সুতোর টান, এক ধরনের অদৃশ্য পবিত্র কাঁপন আপনি অনুভব করছেন? বিশ্বাস করুন, এই অনুভূতি আপনার রক্তমাংসের শরীরের কোনো প্রতিক্রিয়া নয়। এটা হলো আপনার সেই রুহু বা আত্মা, যে একসময় কোনো এক সুদূর অতীতে সরাসরি আল্লাহর পরম সান্নিধ্যে ছিল। সে এখন দুনিয়ার এই খাঁচায় বন্দী হয়ে হাঁপিয়ে উঠেছে, আর সুযোগ পেলেই সে তার সেই পুরনো, ভালোবাসায় ঘেরা আলোকময় জগতে ফিরে যাওয়ার জন্য আকুল হয়ে ওঠে। যখন আপনি নামাজে দাঁড়িয়ে পরম বিনয়ে আপনার কপালটা মাটিতে লুটিয়ে দিয়ে সিজদা করেন, তখন আপনার রুহু যেন তার সেই আদি অবস্থানটিকে মুহূর্তেই চিনে ফেলতে পারে। সে যেন তার প্রভুর সবচেয়ে কাছাকাছি যাওয়ার আনন্দ অনুভব করে। এই রুহু কিন্তু মহাবিশ্বের অন্য আর 10টা সাধারণ সৃষ্টির মতো নয়। হাদিস শরীফের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে রুহু হল মহান আল্লাহর নির্দেশের এক বিশেষ ও পবিত্র নিদর্শন, যা তিনি অত্যন্ত ভালোবেসে নিজের হাতে সৃষ্টি করেছেন। আর এই রুহের পরতে পরতে মিশে আছে আল্লাহর বিশেষ রহমত, তার অসীম ভালোবাসা আর ঐশী নূরের এক মায়াদি ছোঁয়া। তাই তো দুনিয়ার হাজারো পাপ আর অন্ধকারের মাঝেও যখন আপনি অনুতপ্ত হয়ে পুনরায় আল্লাহর পথে ফিরে আসেন, তখন আপনার ভেতরের সেই অস্থির রুহুটি হঠাৎ করেই শান্ত হয়ে যায়। ঠিক যেমন দীর্ঘদিন পর কোনো প্রবাসী মানুষ তার মায়ের বুকে মাথা রাখলে যে পরম শান্তি অনুভব করে, রুহ তার প্রভুর স্মরণ পেলে ঠিক তেমনি এক স্বর্গীয় প্রশান্তি লাভ করে। কিন্তু এর ঠিক উল্টোটাও ঘটে। যখন আপনি দুনিয়ার মোহে পড়ে আপনার সৃষ্টিকর্তাকে বেমালুম ভুলে যান, যখন আপনি অবলীলায় নামাজ ছেড়ে দেন, দিনের পর দিন গুনাহের অন্ধকার সাগরে ডুব দিতে থাকেন, তখন আপনার এই পবিত্র রুহটি খাঁচায় বন্দি পাখির মতো বেদনায় ডুকরে কেঁদে ওঠে। সে ভয়ে কষ্টে থরথর করে কাঁপতে থাকে। সে বিভিন্নভাবে তার অনুভূতির মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করে, আপনাকে মনে করিয়ে দিতে চায় যে, ওহে মানুষ, তুমি তো এই ক্ষণস্থায়ী ধুলোবালির দুনিয়ার জন্য সৃষ্টি হওনি। তুমি তো এসেছিলে এক চিরন্তন মহান উদ্দেশ্যে। তুমি কেন হারিয়ে যাচ্ছ? ঠিক এই কারণেই অনেক সময় যখন আপনি মন দিয়ে পবিত্র কোরআনের কোনো আয়াত শোনেন, অথবা একাকী বিষণ্ণ হয়ে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে গভীর কোনো ভাবনায় ডুবে যান, তখন আপনার অজান্তেই দু চোখ বেয়ে অঝরে পানি নেমে আসে। আপনার বুকটা একটা অজানা কষ্টে ভারী হয়ে যায়। এটা মানুষের কোনো সাধারণ আবেগ বা মনস্তাত্ত্বিক অনুভূতি নয়। এটা হলো আপনার রুহের এক নীরব কান্না, তার আদি ঠিকানায় ফেরার এক তীব্র আকুলতা। এই পৃথিবীতে আপনার রুহ কেবল একটি জায়গাতেই তার সত্যিকারের শান্তি খুঁজে পায়, আর তা হল মহান আল্লাহর স্মরণে। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল রাদেন ২৮ নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জেনে রাখো, কেবল আল্লাহর স্মরণেই অন্তরসমূহ সত্যিকারের প্রশান্তি লাভ করে। তাই দুনিয়ার এই জটিল সমীকরণে যখন আপনার মন খুব বেশি অশান্ত হয়ে উঠবে, যখন বেঁচে থাকাটাকে খুব ভারী আর অর্থহীন মনে হবে, তখন দুনিয়ার সব কাজ একটু সময়ের জন্য সরিয়ে রেখে ধীর স্থিরভাবে নামাজে দাঁড়ান। কারণ আপনার ভেতরের সেই ক্লান্ত রুহটি অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পরম প্রভুর সাথে একটুখানি একান্ত কথা বলার জন্য। এই দুনিয়ার যাত্রাপথ একদিন শেষ হবেই। একদিন এই রুহ ঠিকই সেই গন্তব্যে ফিরে যাবে যেখান থেকে সৃষ্টির শুরুতে তার প্রথম যাত্রা শুরু হয়েছিল।
দুনিয়ার এই অস্থায়ী মোহময় পরীক্ষার হলরুমের সময় যখন শেষ হয়ে আসবে, যখন একজন মানুষের চোখের উজ্জ্বল দৃষ্টি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাবে, যখন বুকের ভেতরের সেই অবিরাম চলতে থাকা নিঃশ্বাসের যন্ত্রটা চিরতরে থেমে যাবে, ঠিক সেই চরম মুহূর্তটিতে রূহ এই রক্ত মাংসের জীর্ণ দেহ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে বেরিয়ে আসবে। ঠিক যেমন একটা শুয়োপোকা তার খোলস ভেঙে একটা সুন্দর প্রজাপতি হয়ে অনন্ত মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যায়, রূহও তেমনি তার দেহের খাঁচা ভেঙে মুক্তির স্বাদ গ্রহণ করবে। সেই পরম মুহূর্তে রূহ তীব্র বেগে ছুটে যাবে তার সেই আসল ঘরের দিকে, সেই পবিত্র আলমে আরওয়াহের জগতে, যেখানে কোনো মৃত্যু ভয় নেই, যেখানে হারানোর কোনো কষ্ট নেই, যেখানে চিরস্থায়ী কোনো বিচ্ছেদ নেই। সেখানে পৃথিবীর এই সময় থমকে দাঁড়ায়, সেখানে শুধুই বিরাজ করে এক অনন্ত শান্তি আর মহান আল্লাহর পবিত্র নূরের আলো। যে ব্যক্তি দুনিয়ার এই শত প্রলোভনের মাঝেও তার রূহকে পবিত্র রেখেছে, যে আল্লাহর দেখানো সরল পথে হেঁটেছে, যে নিয়মিত নামাজ কায়েম করেছে, যে নিজেকে সব ধরনের পাপ আর পঙ্কিলতা থেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছে, আর যার দু চোখ রাতের অন্ধকারে কেবল আল্লাহর ভয়ে এবং তার প্রতি ভালোবাসায় অশ্রু বিসর্জন দিয়েছে, মৃত্যুর ওপারে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে আল্লাহর রহমতের ফেরেশতারা। সেই ফেরেশতাদের মুখমণ্ডল জান্নাতের অপার্থিব আলোয় ঝলমল করতে থাকবে। সেই ফেরেশতারা এসে অত্যন্ত সম্মান আর ভালোবাসার সাথে সেই পবিত্র আত্মাকে সম্বোধন করে বলবে, হে পবিত্র রূহ, তুমি বেরিয়ে আসো তোমার রবের অসীম রহমতের আর তার সন্তুষ্টির দিকে। এরপর সেই সফল রূহকে জান্নাতের সুগন্ধিতে মাখিয়ে অত্যন্ত সম্মানের সাথে এক রাজকীয় যাত্রায় আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আর তখন সমস্ত মহাবিশ্বের অধিপতি মহান আল্লাহ তাআলা সেই আত্মার লক্ষ্যে বলবেন, ফিরে এসো হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে। তিনি তোমার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট, আর তুমিও আজ তার প্রতি সন্তুষ্ট। তুমি প্রবেশ করো আমার নেক বান্দাদের কাতারে, আর প্রবেশ করো আমার জান্নাতে। পবিত্র কোরআনের সূরা আল ফজরের ২৭ থেকে ৩০ নম্বর আয়াতের এই ঐশী ঘোষণাটি হবে একটি রূহের সম্পূর্ণ অস্তিত্বের সবচেয়ে সুন্দর, সবচেয়ে কাঙ্ক্ষিত আর রোমাঞ্চকর মুহূর্ত। দুনিয়ার জীবনে পাওয়া সমস্ত দুঃখ, সমস্ত না পাওয়ার বেদনা, সব কঠিন পরীক্ষা, সব ভয় আর উদ্বেগ, সব কিছু নিমিষেই হারিয়ে যাবে জান্নাতের সেই অনন্ত শান্তির এক বিশাল ঢেউয়ের নিচে। সেই চিরস্থায়ী জান্নাতের সবুজ প্রান্তরে দাঁড়িয়ে রূহটি আবার তার সেই পুরনো আদি পরিচয়টি গভীরভাবে অনুভব করতে পারবে। তার মনে পড়ে যাবে আলমে আরওয়াহের সেই ঐতিহাসিক মুহূর্তের কথা, যে জগতে সে একসময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার রবের চোখে চোখ রেখে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিল, হ্যাঁ নিশ্চয়ই আপনিই আমাদের প্রভু। আর এটাই হলো একটি মানব রূহের পরিপূর্ণ শ্বাসরুদ্ধকর এক যাত্রা। মহান আল্লাহর নুরানি হাত থেকে যার শুরু, দুনিয়ার এক কঠিন ও কণ্টকাকীর্ণ পরীক্ষার ময়দানে যার অংশগ্রহণ, আর দিন শেষে পুনরায় সেই আল্লাহর রহমতের কোলেই যার চূড়ান্ত প্রত্যাবর্তন। রূহের এই মহাকাব্যিক যাত্রার শুরুটা যেমন ছিল মহান আল্লাহর পবিত্র হাতে, ঠিক তেমনি তার এই যাত্রার শেষ পরিণতিও নির্ধারিত হবে কেবলই আল্লাহর অসীম রহমতে। যে রূহ দুনিয়ার এই ক্ষণস্থায়ী চাকচিক্যের মাঝেও তার রবের কথা প্রতিনিয়ত অন্তরে স্মরণ রেখেছে, মৃত্যুর পর তার জন্য অপেক্ষা করছে এক চিরন্তন ক্লান্তিহীন বিশ্রাম। সেখানে থাকবে না কোনো গুমরে কাঁদা কান্না, থাকবে না কোনো মানসিক অস্থিরতা, থাকবে না প্রিয়জন হারানোর কোনো বেদনাবিধুর বিচ্ছেদ। সেখানে অনন্তকাল ধরে থাকবে কেবলই আল্লাহর অফুরন্ত কৃপা, তার শীতলতম সান্নিধ্য আর সেই অবর্ণনীয় অনন্ত শান্তি। আর সেই জান্নাতের ঠিকানায় পৌঁছে সমস্ত পরীক্ষার ক্লান্তি শেষে রূহটি দীর্ঘশ্বাস ফেলে এক পরম তৃপ্তিতে বলে উঠবে, অবশেষে এটাই আমার আসল ঘর, আমি আমার ঠিকানায় ফিরে এসেছি।